দারুণ এক মাইল ফলকের সামনে দিয়েগো সিমেওনে। আতলেতিকো মাদ্রিদের কোচ হিসেবে 700 ম্যাচে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। এই অর্জনের জন্য ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আর্জেন্টাইন কোচ। শনিবার লা লিগায় ঘরের মাঠে আলাভেসের বিপক্ষে খেলবে আতলেতিকো। দলটির কোচ হিসেবে সিমেওনের 700তম ম্যাচ হবে এটি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 2011 সালের ডিসেম্বরে দলটির দায়িত্ব নেন তিনি। তার হাত ধরে আতলেতিকো হয়ে ওঠে সমীহ জাগানিয়া এক দল, হয়ে ওঠে স্পেনের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী। এই সময়ে দলটি জিতেছে 2টি লা লিগা, একটি কোপা দেল রে, 2টি ইউরোপা লিগ, একটি স্প্যানিশ সুপার কাপ, 2টি উয়েফা সুপার কাপ। দুবার তারা খেলেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও, দুবারই হেরেছে রিয়ালের বিপক্ষে। সিমেওনের কোচিং এ 326 ম্যাচে আতলেতিকোর গোল না হজম করার তথ্যই বলে দেয় রক্ষণ ভাগকে কতটা জমাট করে তুলেছেন তিনি। মাইল ফলক ম্যাচের আগে ক্লাবের সবাইকে ধন্যবাদ জানালেন সিমেওনে। প্রথমত সেই সকল মানুষদের আমি ধন্যবাদ জানাতে চাই যারা আমার সঙ্গে কোচিং স্টাফে কাজ করেছে এবং যারা আমাদের সঙ্গে নেই। সেই সব খেলোয়াড়দের ধন্যবাদ যাদের জন্য এতদিন আমার পক্ষে এই ক্লাবে থাকা সম্ভব হয়েছে। আতলেতিকোর কাছে আমি কৃতজ্ঞ। এই 700 ম্যাচ উপভোগ করতে পেরে আমি খুব খুশি। আতলেতিকোর সঙ্গে সিমেওনের চুক্তির মেয়াদ আছে 2027 সালের জুন পর্যন্ত। যদিও সাম্প্রতিক সময়ে ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে, তবে সামনের ম্যাচ ব্যতীত অন্য কিছু নিয়ে ভাবছেন না তিনি। আমি আলাভেস ম্যাচ নিয়ে ভাবছি, অন্য কিছু নিয়ে নয়। গুরুত্বপূর্ণ একটি ম্যাচ কিভাবে জেতা যাবে সেটা নিয়ে ভাবছি। 13 ম্যাচে 7 জয় ও 5 ড্রয়ে 26 পয়েন্ট নিয়ে লা লিগায় 3-এ আছে আতলেতিকো। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে 7 পয়েন্টে পিছিয়ে আছে তারা। নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে তারা আছে 23 নম্বরে।